মিস্রি কালো জাদু এটি একটি ভিন্ন গল্প। এক অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয় ভাই আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আপনাদের এ ট্রিপ ইন্টু সুপারন্যাচারাল এর ৩ নম্বর এপিসোডটির মাধ্যমে আপনাদের চ্যানেলটির সাথে আমার পরিচয়। অনেক ভালো লেগেছে আপনাদের চ্যানেলটি, মাশাআল্লাহ। আমার নাম আরিয়ান এবং আমার জন্মস্থান ভারতের আসামে, কিন্তু গত ১১ বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনি শহরে আমি বসবাস করছি। এর আগে ৩ বছর আমি যুক্তরাজ্যে ছিলাম। তারপর আমি এখানে চলে আসি কারণ আমার স্টুডেন্ট ভিসা ছিল এবং স্টুডেন্ট ভিসায় কাজ খুঁজে পাওয়া খুব কঠিন। প্রথম ২ বছর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখানে জীবন চালানো সম্ভব ছিল না। তাই পরের বছর অস্ট্রেলিয়া শিফট হয়ে যাই। এই গল্পটি আমার একান্তই নিজস্ব। আমি ৬ বছর অদৃশ্য মাখলুকের সাথে সাক্ষাৎ করেছি। আমি অস্ট্রেলিয়াতে বিজনেস করতে চাচ্ছিলাম, তাই আমি সেখানে গবেষণা করতে শুরু করলাম। ধীরে ধীরে আল্লাহ আমাকে এমন সক্ষমতা দিলেন যে আমি আমার ছোট ব্যবসা শুরু করতে পারি। আমার ব্যবসা ছিল কর্পোরেট গাড়ির ব্যবসা, বিলাসবহুল গাড়ি যা ভিআইপি ক্লায়েন্টদের যেমন মন্ত্রী, মডেল, ডেলিগেশন ইত্যাদির জন্য পিক আপ এবং ড্রপ সার্ভিস দিতে হয়। কখনো কখনো গাড়িটি অতিরিক্ত দামে বুক করতে হয়। তাদের সাথে আপনাকে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ থাকতে হয়। তো আমি ব্যবসা শুরু করলাম, আমার কোম্পানি রেজিস্টার্ড করলাম। শুরুতে অনেক পরিশ্রম করেছি, তারপর ধীরে ধীরে ব্যবসা বাড়তে লাগলো এবং ধীরে ধীরে আমি আরো কিছু গাড়ি যোগ করতে শুরু করলাম। আমার ব্যবসা খুব ভালোই চলছিল। তখন আমার মধ্যে নিজের সাকসেস শো অফ করার ইচ্ছা খুব বেশি নাড়াচাড়া দিয়ে ওঠে। যেমন কোনো নতুন গাড়ি নেওয়া, ফোন নেওয়া বা কোনো ছোটখাটো জিনিস নেওয়া এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। আমি ভ্রমণ খুব পছন্দ করতাম, তাই বন্ধুদের সাথে প্রতি সপ্তাহান্তে কোথাও বের হওয়া, খাবার উপভোগ করা, তার ছবিগুলি পোস্ট করা আমার অভ্যাস ছিল এবং আমার মা আমাকে এইসব থেকে অনেক নিষেধ করতেন। তিনি বলতেন, এগুলো দেখানো ভালো জিনিস নয়, দেখাবা না, মানুষের নজরে পড়ে যায়। কিন্তু তখন আমি এই বিষয়টির গুরুত্ব বুঝতে পারছিলাম না। ২০১৫ সালে আমি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলাম, তাই আমি আসাম গেলাম। সেখানে পৌঁছানোর পর আমি একটি নতুন গাড়ি কিনি। আমার আসামে আগে থেকেই একটি গাড়ি ছিল। আমার মায়ের নিষেধ ছিল যে যখন বাড়িতে একটি গাড়ি আছে তখন নতুন কেনার কি প্রয়োজন। কিন্তু আমি চাইতাম যে পরিবারের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো গাড়িটিই হোক। সেখানে আমি ২-৩টি বিয়ের অনুষ্ঠানে যাই। সেখানে আমি খুব প্রমিনেন্ট ছিলাম। সবাই বুঝতে পারছিল যে আমার কাছে অনেক টাকা পয়সা আছে এবং অনেক দামি দামি জিনিস রয়েছে। তাই অনেক মানুষের নজর ছিল আমার উপর। যারা আগে আমাদের সাথে কথা বলতো না, তারাও আমাকে দাওয়াতে ডাকতে শুরু করলো। আমার এঙ্গেজমেন্ট আগে থেকে আমার মামার মেয়ের সাথে হয়ে গিয়েছিল। তারা পুনেতে থাকে এবং এঙ্গেজমেন্টের খবর জানার পরও আমাদের কিছু আত্মীয় আসে যারা তাদের মেয়ের জন্য সম্পর্ক নিয়ে এসেছিল। আমার মা বললেন, এর আগে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে, তাহলে আপনি এটা জানার পরও কিভাবে সম্পর্ক নিয়ে আসতে পারেন? তারা বললেন, এঙ্গেজমেন্ট তো ভেঙেও যেতে পারে। আরিয়ান বলেন, আমি যখন জানতে পারলাম তখন খুব অদ্ভুত অনুভব করলাম। কিছু সময় পর আরিয়ান অস্ট্রেলিয়া ফিরে যান এবং তার কাজের দিকে মনোনিবেশ করেন। আরিয়ানের ফিরতে ফিরতে প্রায় ১২ থেকে ১৪ দিন হয়ে গিয়েছিল। তাই তিনি একটি স্বাভাবিক দিনের মতো সকালে কাজের জন্য বের হন। অফিসে পৌঁছে ড্রাইভারদের জন্য যে কাজ সাইন করতে হবে সেটি অ্যাসাইন করলেন। নতুন যা যা কাজ এসেছে তা সিঙ্ক্রোনাইজ করলেন। অনেক কাজ ছিল। আরিয়ান বলে, ওই দিন বাসায় ফিরতে ফিরতে তার অনেক দেরি হয়ে যায়। রাতের প্রায় ১১টা বেজে যায়। আরিয়ানের বাসা সিডনি সিটি থেকে ৩০ থেকে ৪০ মিনিটের ড্রাইভে ছিল। তিনি অফিস থেকে বের হয়ে ড্রাইভিং শুরু করেন। আরিয়ান বলেন, আমি সেখান থেকে বের হলাম এবং আস্তে আস্তে আমার গাড়ি কিছু একটার উপর দিয়ে উঠে গেল এবং টায়ার ফাটার শব্দ হলো। আমি একদম ভয় পেয়ে গেলাম যে না জানি কি হয়েছে। রাস্তায়ও তেমন কিছু ছিল না, আমি নিশ্চিত, কারণ আমি খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। আমি সেখানে নির্জন স্থানে গাড়িটি থামালাম, নেমে এলাম এবং দেখলাম যে বাম পাশের ২টি টায়ারই ফেটে গেছে। আমার কাছে একটি এক্সট্রা টায়ার ছিল, কিন্তু দ্বিতীয় কোনো টায়ার ছিল না। তাই আমি রাস্তায় সাইড অ্যাসিস্ট্যান্টকে কল করলাম।
সে এসে আমার গাড়িটি লোড করলো। সেখান থেকে আমি নিজে উবার বুক করলাম এবং বাড়ি পৌঁছলাম। এমনিতেই মন ভালো ছিল না, তাই বাড়ি এসে আর ফ্রেশ হয়নি, এসেই শুয়ে পড়ি, কিছুক্ষণ মোবাইল চাপি এবং তারপর আমি ঘুমিয়ে পড়লাম। তাই এটি ছিল সেই রাত যেখান থেকে কাহিনীর শুরু হলো এবং আমি বুঝতে পারলাম না যে আমার সাথে কি হচ্ছে। রাত ৩টার সময় আমার চোখ খুলে যায়। আমি এমন অনুভব করি যেন কেউ আমাকে জাগিয়ে দিয়েছে। বুকে ব্যথা ছিল এবং আমার হার্টবিটও খুব দ্রুত ছিল। আমি হঠাৎ উঠে পড়লাম এবং আমার অবস্থা এমন ছিল যে আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। আমার হাত পা পুরো ঠান্ডা এবং আমি তীব্র চেস্ট পেইন অনুভব করি। পুরো হাত এবং পুরো জিহ্বাতে ব্যথা ছিল। তাই আমি চিৎকার শুরু করলাম। আমি বন্ধুদের সাথে থাকতাম, তাই পাশের ঘরে আমার যে বন্ধু ছিল সে দৌড়ে আসে এবং যখন সে আমার অবস্থা দেখে সে তৎক্ষণাৎ আমাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায়। আরিয়ান বলেন তার বন্ধুর কাছে শুনেছেন যখন নার্স তার আঙ্গুলে অক্সিমিটার লাগায় এবং উনি বিপি চেক করেন, তখন উনি দেখলেন যে আরিয়ানের হার্টবিট ৩২০+ ছিল। তাই তিনি তৎক্ষণাৎ জরুরি বোতাম চাপ দিলেন এবং ব্লুকুট করে দিলেন যে আরিয়ানের অবস্থা ক্রিটিক্যাল। আরিয়ান বলেন আমাকে নিয়ে আইসিইউতে গেল এবং সেখানে আমাকে আইভি এবং সবকিছু দিতে শুরু করলো। আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। তারা হাসপাতালে রেখে আমার সব পরীক্ষাগুলি করলো। সব পরীক্ষার ফল যখন ফিরে আসলো তখন আমি সম্পূর্ণরূপে স্বাভাবিক। আমি একজন সম্পূর্ণ সুস্থ ব্যক্তি। ডাক্তাররা চিন্তিত ছিল যে কি হয়েছে। হার্টবিট এত দ্রুত হওয়া, এত চেস্ট পেইন এবং এই অবস্থায় একজন মানুষ আসা এবং পরবর্তীতে হঠাৎই সুস্থ হয়ে যাওয়া, তারা কিছুই বুঝতে পারছিলেন না কি হচ্ছিল। আমি ঠিক হয়ে যাই, আবার স্বাভাবিক কাজের রুটিনে ফিরে গেলাম। ২-৩ দিন পরে আবার একইভাবে চেস্ট পেইন শুরু হয়। আবার হাসপাতালে গেলাম, আবার সেই একই পরিস্থিতি, আবার পরীক্ষা হলো এবং আবার সব ক্লিয়ার। এরপর থেকে এটি রেগুলার হয়ে যায়। প্রতি ৩ দিন অন্তর অন্তর আরিয়ানের উপর এই আক্রমণ হচ্ছিল। তিনি মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাচ্ছিলেন, হাসপাতালে যাচ্ছিলেন, পরীক্ষা হচ্ছিল এবং সব স্বাভাবিক। ডাক্তাররা কিছুই বুঝতে পারছিলেন না কি হচ্ছে। আরিয়ান বলেন আমার অনেক বন্ধু আমাকে বলে যে তোমাকে এই দেশ ছাড়তে হবে, তোমাকে ইন্ডিয়া যেতে হবে। এখানে ডাক্তাররা পরীক্ষায় নির্ভর করে, তুমি ইন্ডিয়া যাও, সেখানে ডাক্তারদের ডায়াগনোসিস খুব ভালো। আমি দেশে ফিরে এলাম এবং আমার বাড়ির লোকেরা আমাকে শিফা ইন্টারন্যাশনালে ভর্তি করিয়ে দিল। সেখানেও আমার A to Z সেম পরীক্ষাই করলো। সেই সময়ে আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে আমার দিনে ২ থেকে ৩ বার অ্যাটাক হচ্ছিল এবং আমি সম্পূর্ণ ব্যথায় ছিলাম। ১ সেকেন্ডের জন্য আমার শান্তি ছিল না। সেই সময় হাসপাতালে আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিত। আমি ঘুমিয়ে থাকতাম এবং যখন আমার চোখ খুলতো তখন আমি আবার ব্যথায় কাতর থাকতাম। আমার শ্বাস যেন রুদ্ধ হয়ে যাচ্ছিল। আমার কাঁধে খুব তীব্র বোঝা এসে গিয়েছিল। এমন মনে হচ্ছিল যে কেউ আমার কাঁধে বসে আছে এবং আমি খুব কষ্টে শ্বাস নিচ্ছিলাম। আরিয়ানের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, কিন্তু তার মেডিকেল রিপোর্টগুলো সম্পূর্ণ ঠিক ছিল। তাই তার মামা আরিয়ানের অবস্থা দেখলেন এবং তিনি তার মায়ের কাছে বলেন আমার মনে হচ্ছে অন্য কোনো সমস্যা আছে, তাকে কোনো স্পিরিচুয়াল হিলারের কাছে পরীক্ষা করতে হবে, কারণ সব পরীক্ষার ফল যেহেতু স্বাভাবিক আসছে এখানে এবং অস্ট্রেলিয়াতে, তখন ঘটনা নিশ্চয়ই অন্য কিছু। আরিয়ানের মামার একজন পরিচিত হাফেজ কারি সাহেব ছিলেন, একজন ভালো ও পরহেজগার মানুষ। তাকে ডাকা হলো এবং তিনি এসে আরিয়ানকে দেখলেন। এরপর তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। আরিয়ান বললেন তিনি যখন তেলাওয়াত শুরু করলেন তখন আমি এমন অনুভব করতে লাগলাম যেন আমার হৃৎপিণ্ড দুলে উঠেছে, মাথা থেকে আগুনের মতো ঝলক উঠছে যা পায়ের দিকে গিয়ে মিলিয়ে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরই আমার মাথার ভার যেন হালকা হয়ে গেল, ওজন কমে গেল, নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো আর শরীরের ব্যথা একেবারেই চলে গেল। তখন আমি ও আমার পরিবারের সবাই বুঝতে পারলাম আমার সঙ্গে সত্যিই কোনো অলৌকিক সমস্যা হয়েছে। এরপর সেই কারি সাহেব নিয়মিতভাবে আরিয়ানের চিকিৎসা করতে থাকেন এবং ধীরে ধীরে আরিয়ান পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। অবশেষে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার দিন এলো। আরিয়ান প্যাকিং করছিলেন, সবকিছু প্রস্তুত। সন্ধ্যায় মামার বাড়িতে গেলেন, সেখান থেকেই বিমানবন্দরে যাওয়ার কথা। আরিয়ান বলেন কিন্তু হঠাৎ সেখানে বসে থাকার সময় আবার অ্যাটাক ঘটে এবং এটি ছিল আগের চেয়েও অনেক ভয়ানক। এবার এতই তীব্র ব্যথা হয়েছিল যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিল। দ্রুত আমাকে সিএমএ
এমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রচন্ড কষ্টের মধ্য দিয়ে হাসপাতালে পৌঁছাই এবং সেখানে দ্রুত আমাকে অক্সিজেন দেওয়া হয় এবং সিপিআর দেওয়া হয়। ডাক্তাররা আমার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করলেন। আমাকে হাসপাতালে ভর্তি রাখা হলো। পরীক্ষার রিপোর্ট আসার পর দেখা গেল আবার সবকিছু একদম স্বাভাবিক। তখন আমি কিছুটা সুস্থ বোধ করলাম। কয়েকদিন পর আবার যখন অস্ট্রেলিয়ায় ফেরার প্রস্তুতি নিচ্ছি, তখন হঠাৎ আবার সেই একই ঘটনা ঘটল। শরীর আবার প্রায় অচল হয়ে এলো। সেই ব্যথা, সেই শ্বাসকষ্ট সবকিছুই আবার ফিরে এলো। এটি আমার সঙ্গে 1-2 নয়, বরং 3 বার ঘটল। এতে পরিষ্কার হয়ে গেল আমার সঙ্গে যা কিছু ঘটছে তা আমাকে অস্ট্রেলিয়া যেতে দিচ্ছে না। এরপর কারি সাহেব এলেন এবং বললেন, এই বিষয়টি আমার সাধ্যের বাইরে। আমি আপনাকে এমন একজন পীর সাহেবের কথা বলছি, আপনি তার কাছে যান এবং তিনি দিল্লিতে থাকেন। আল্লাহ চাইলে তিনি সকল সমস্যার সমাধান বের করতে পারবেন। আমার পরিবারের লোকেরা আমাকে দিল্লি সেই পীর সাহেবের কাছে নিয়ে গেল। তিনি আমাকে দেখে বললেন, এর উপরে খুব ভয়ানক ও শক্তিশালী কালো জাদু করা হয়েছে। যেটা ওর সাথে আছে সেটা তাকে এই জায়গা ছাড়তে দিচ্ছে না। এরপর তিনি কিছু একটা পড়া শুরু করলেন এবং জাফরান দিয়ে কিছু লেখা শুরু করলেন এবং সেই লেখা দিয়ে একটি তাবিজ দিলেন 1 মাসের জন্য। তিনি বললেন, 1 মাস পরে আপনি আবার আসবেন। তখন আমি কারি সাহেবকে একটি বিশেষ দোয়ার আমল বলবো, সেটা আপনি আপনার সাথে করে নিয়ে যাবেন। পুরো একটি রাত মসজিদে বসে সেই আমলটি পড়বেন। আরিয়ান বলেন, আমি সেই নির্দেশ মতো ফিরে এলাম এবং নির্ধারিত রাতে মসজিদে বসে সেই আমলটি পড়া শুরু করলাম। মসজিদে বসে থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছিল যেন আশেপাশে থেকে অদ্ভুত ও ভারী উপস্থিতি রয়েছে। বাতাসে এক ধরনের রক্তের গন্ধের মতো কিছু একটা ছিল। কারি সাহেব আমার সঙ্গে ছিলেন এবং আমরা একসাথে পুরো রাত ধরে দোয়া পাঠ করলাম। রাত শেষে তিনি একটি হাঁড়ি নিলেন, যার মধ্যে কিছু বিশেষ বস্তু ছিল। তিনি তাতে কিছু কোরআনের আয়াত পড়ে তা ভালোভাবে বন্ধ করে দিলেন। এটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে দাফন করে আসুন, তিনি আরিয়ানকে বললেন। তারপর আরিয়ানের মামা এবং তার বাবা, তারা 3 জন মিলে এক নির্জন স্থানে গিয়ে সেটি মাটির নিচে দাফন করলেন। এরপর তারা আবার পীর সাহেবের সাথে যোগাযোগ করলেন। তিনি আরিয়ানকে বললেন, এখন আপনি টিকিট করিয়ে নিন, আল্লাহর হুকুমে এখন আপনি যেতে পারবেন। আরিয়ান বলেন, ভয়ে ভয়ে আমি টিকিট কেটে ফেললাম, কিন্তু অবাক করার মতো বিষয়, এবার আমার কিছুই হলো না। আমি নিরাপদে অস্ট্রেলিয়া পৌঁছে গেলাম। পরবর্তী 3 মাস আরিয়ান পীর সাহেবের দেয়া তাবিজ সঙ্গে রাখলেন। আরিয়ান বলেন, এ সময় আমি পুরোপুরি সুস্থ থাকলাম এবং স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করলাম। কিন্তু যেই না 3 মাস পূর্ণ হলো এবং তাবিজের সময় শেষ হলো, 1 সপ্তাহ পরই আবার একটি তীব্র অ্যাটাক হলো। অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলো। আমি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। ডাক্তাররা সব ধরনের পরীক্ষা করলেন, রক্ত, হৃৎপিণ্ড, সিটি স্ক্যান, কিন্তু আবারও রিপোর্টগুলো একেবারেই স্বাভাবিক। অথচ শরীরের অবস্থা ছিল ভয়ানক। আমার পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আমার বন্ধুরাও চিন্তিত হয়ে গেলেন, বারবার এমন হচ্ছে কেন? এরপর থেকে আমার অবস্থা দিন দিন খারাপ হতেই থাকলো। নাক ও মুখ দিয়ে রক্ত পড়তে থাকলো। শরীরের ওজন কমে যেতে থাকলো। আমি দুর্বল হয়ে পড়লাম। আমি আগে ছিলাম একদম সুস্থ ও শক্তিশালী একজন যুবক, যার কাজের প্রতি অসাধারণ প্যাশন ছিল, কিন্তু এখন কাজে মন বসাতে পারছিলাম না। কাজের ক্ষতি হতে থাকলো, আমার ডিলগুলি বাতিল হতে থাকলো। অবশেষে বেঁচে থাকার তাগিদে আমাকে আমার গাড়িগুলি বিক্রি করতে হলো, একটির পর একটি। অর্থনৈতিকভাবে আমি ভেঙে পড়লাম। ব্যবসা পুরোপুরি থেমে গেল। তখন অনেকেই বলল, অস্ট্রেলিয়াতে কিছু শ্রীলঙ্কান আছেন যারা রুহানি চিকিৎসা করেন, তাদের কাছে আপনি যেতে পারেন। আমি তাদের কাছেও গেলাম। তারা কিছু রুহানি আমল করলেন। কিছুদিন আমি ভালো থাকলাম। আরিয়ান বলেন, যেমনটা আমি আগেও বলেছি, ভ্রমণ আমার ভীষণ পছন্দ। তাই একদিন আমার বন্ধুদের সাথে বললাম, চলো কোথাও ঘুরে আসি। আমরা সিদ্ধান্ত নিলাম সিডনি থেকে 1 ঘন্টার দূরত্বে অবস্থিত কিয়ামা নামে একটি ছোট শহরে যাওয়ার। সিডনি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। সন্ধ্যা 5:30 দিকে আমরা রওনা হই। আমার সঙ্গে ছিল আমার বন্ধু, আমার কাজিন তরিকুল। আরিয়ান জানান, পথে তারা বেশ কয়েকবার থেমেছিলেন, তাই কিয়ামা পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। এই কিয়ামা জায়গাটি ছিল এক রহস্যময় স্থান, যা ব্লু হোল নামে পরিচিত। এটি ছিল একটি পাথুরে গর্ত, একটি গভীর গর্ত, এবং সেই গর্ত সরাসরি সমুদ্রের পানির সঙ্গে সংযুক্ত। যখন শক্তিশালী ঢেউ আসে, তখন পানি গর্ত থেকে বাইরে উঠে আসে। কিয়ামার ব্লু হোল ছিল একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ। প্রতিদিন বহু মানুষ সেখানে আসে, কিন্তু সেদিন পরিবেশ ছিল একেবারেই আলাদা।
তখন ছিল শীতকাল। অস্ট্রেলিয়ার বর্ষপঞ্জিতে জুন জুলাই শীত নামে, আর ডিসেম্বর মাসে গ্রীষ্ম। ঠান্ডা হাওয়া বইছিল, চারপাশে এক ধরনের নিস্তব্ধতা ছড়িয়েছিল। আমার বন্ধুরা সেই দৃশ্য আর প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিল। আমরা ছাড়া আশেপাশে আর কেউ ছিল না। আমার শুধু ভয় লাগছিল। মনে হচ্ছিল এখান থেকে কিছু একটা নতুন শুরু হবে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দূরে আমার চোখে কিছু একটা পড়লো। মনে হলো কিছু একটা হঠাৎ করে দৌড়ে গেল। আমি অজান্তেই ৩-৪ কদম পেছনে সরে আসলাম। আতঙ্কিত হয়ে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার প্রথম প্রতিক্রিয়া ছিল হয়তো কেউ মজা করছে, কিন্তু আমার বন্ধুদের কেউই এমন কিছু করেনি, বিশেষ করে এটা জেনে যে আমি অসুস্থ। ওরা সবাই সামনে দাঁড়িয়ে গল্পে মশগুল ছিল। হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আমি এবার পিছনে তাকালাম। ওখানে কিছু একটা ঠিক হচ্ছিল না। অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরলো আমাকে। তারপর ধীরে ধীরে আমার শরীর খারাপ হতে শুরু করলো। সেই আগের অবস্থা। মনে হচ্ছিল কাঁধের উপর বিশাল এক বোঝা। নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। আমার হৃৎপিণ্ড থেমে যেতে চাইছে। আমি আর দেরি না করে বললাম, চলো আমরা এখান থেকে চলে যাই। রাত তখন 10:30 বা 11টা বাজে। আমরা গাড়িতে উঠলাম। আমার কাজিন তরিকুল গাড়ি চালাচ্ছিল। আমি পাশে বসেছিলাম, আর পেছনে বাকি 3 জন। প্রধান হাইওয়েতে উঠতেই চারপাশে গভীর বন আর হালকা বৃষ্টির মাঝে গাড়ি ছুটে চলল। চারপাশে ছিল একেবারে ছায়া ছবির মতো। পরিবেশ ছিল একেবারে কোনো হরর সিনেমার দৃশ্যের মতো, নিঃশব্দ, ভয়ানক আর এক ধরনের অজানা আশঙ্কায় ভরা। গাড়িটি ছিল অটোমেটিক এবং তরিকুল গাড়িটির গতি বাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু অবাক করার বিষয়, 40-এর বেশি গাড়িটির গতি উঠছিল না। ইঞ্জিনের আওয়াজ ক্রমেই জোর হচ্ছিল। অ্যাক্সিলেটর পুরো চাপা, তবু গাড়ি যেন শক্তি হারিয়ে ফেলেছে। আমি বুঝে গেলাম কিছু একটা হচ্ছে। তরিকুলকে জিজ্ঞেস করলাম, ভাই কি হচ্ছে? সে আতঙ্কিত কণ্ঠে বলল, আমি চেষ্টা করছি ভাই, কিন্তু গাড়ি চলছে না। আমার মনের ভেতরে কেমন জানি একটা অনুভূতি হচ্ছিল, আমরা বিপদের মুখে পড়েছি। আমি সাথে সাথে সবাইকে বললাম, কিছু না কিছু পড়তে থাকো, আল্লাহর উপর ভরসা রাখো। সবাই জানতো আমার সাথে এমন ঘটনা আগে ঘটেছে, তাই ওরাও গুরুত্ব দিয়ে বিষয়টা নিল। কিন্তু পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলো। আমার শরীর আবার ভেঙে পড়তে লাগলো। তরিকুল আমাকে বলল, ভাই আপনি কারি সাহেবের সেই দোয়াটা চালান, যেটা উনি পাঠিয়েছিলেন, হয়তো কিছু উপকার হবে। আরিয়ান বলেন, আমার শরীর তখন একেবারে ভেঙে পড়েছে। আমি কানে অক্সের কেবল লাগালাম আর ভয়েস নোটটা চালু করলাম। যখনই তোমার অবস্থা খারাপ হবে এই দোয়াটি শোনো। কারি সাহেবের এই কথাটা যেন আরিয়ানের মনে প্রতিধ্বনিত হচ্ছিল। ভয়েস নোট পুরোটা চালু হয়নি। এর আগেই আরিয়ান অনুভব করলেন যে চারপাশে গভীর এক অন্ধকার ছড়িয়ে পড়েছে। আক্ষরিক অর্থেই চারপাশে আর কোনো আলো নেই, শুধু শীতল বাতাস আর নিস্তব্ধতা। আরিয়ান জানালার বাহিরে তাকালেন। তিনি দেখলেন তাদের গাড়ি বাঁ দিক থেকে ধীরে ধীরে কিছু একটা এগিয়ে আসছে। আরিয়ান বলেন, একটি জেট ব্ল্যাক ছায়া, একেবারে গাঢ়, যেন আলো পর্যন্ত সেটির গায়ে না পড়ে। সেটি গাড়ির সঙ্গে সঙ্গে চলছে, একদম মাটি ছুঁয়ে। আমার গা কাঁটা দিয়ে উঠল। আমি ভয়ে বললাম, সবাই কিছু না কিছু পড়তে থাকো, জোরে জোরে পড়ো। পেছনের সিটে থাকা আমার 3 বন্ধুও সেটি দেখতে পেল। তাদের চোখের ভয় না, আতঙ্ক। কেউ সূরা নাস পড়ছে, কেউ আয়াতুল কুরসি, কিন্তু এমন ভয়ে তাদের পাঠও এলোমেলো হয়ে যাচ্ছিল। গাড়ির গতি তখন যেন থেমে গেছে এবং গাড়িটি যেন একটা ব্ল্যাক হোলের মতো ভারী হয়ে গেল। তরিকুল স্টিয়ারিং ধরে হিমশীতল কণ্ঠে বলল, ভাই গাড়ি চলছে না। গাড়ির ভেতরের পরিবেশ এমন হয়ে গিয়েছিল যেন গাড়িটি হাজারো অদৃশ্য সত্তায় ভরে গেছে। আমার শরীর কাঁপতে লাগলো, মাথা ঘুরছিল এবং এক সময় সবকিছু অন্ধকার হয়ে গেল। আমার জ্ঞান হারিয়ে গেল। পরবর্তী যা ঘটেছিল তা আমার বন্ধুরা আমাকে বলেছিল। আমার বন্ধুরা বলল, আমি হঠাৎ এমন আচরণ শুরু করলাম যা আমি কখনোই করতাম না। আমার মধ্যে কিছু একটা প্রবেশ করেছিল। আমি পুরোপুরি পজেসড হয়ে গিয়েছিলাম। চোখে রক্তিম রাগ, গলায় ভিন্ন স্বর, শরীরে অদ্ভুত শক্তি। ওরা বলল আমি যেন আর আমি ছিলাম না। আমার বন্ধুরা চেষ্টা করছিল আমাকে নিয়ন্ত্রণে আনতে। কেউ কোরআনের আয়াত পড়ে ফুঁ দিচ্ছিল, কেউ আমার হাত ধরে রাখছিল। আমি তাদের দূরে ছুড়ে দিচ্ছিলাম। চারপাশে ঘন বন, হালকা বৃষ্টি, গা ছমছমে রাস্তা, কোনো সাহায্য নেই, কোনো গাড়ি নেই, শুধু একদল আতঙ্কিত যুবক আর আমি।
ঘন্টা দেড়েকের পথ আমাদের যেতে লাগলো 3 থেকে 4 ঘন্টা। অবশেষে আমরা একটি ছোট্ট শহরে পৌঁছালাম। ওরা গাড়ি থামিয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল, ঠান্ডা রাস্তায় আমাকে শুইয়ে দিল, মুখে পানি ছিটালো। কিছুক্ষণ পর আমি জ্ঞান ফিরে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে রেখে গেছে। আমার শরীর ভারী এবং কাঁপছে। রাত 3:30 নাগাদ আমরা বাড়ি ফিরলাম, কিন্তু শান্তি তখনও আসেনি। বাড়ির ভেতরেও আমি অনুভব করলাম কেউ বা কিছু আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কখনো এদিক কখনো ওদিক। কিচেন থেকে শব্দ আসছিল, কারো হাঁটার শব্দ। আমি ভাবলাম হয়তো কল্পনা করছি। অশান্ত রাতের শুরু, ঘরের ভেতর ছায়া, শব্দ এবং ছায়ার পিছু টান। আরিয়ান বলেন, আমি তরিকুলকে জিজ্ঞাসা করলাম, তুমি কি কিছু শুনছো? কারো হাঁটার শব্দ আসছে। সে কিচেনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, হ্যাঁ। আমাদের চারপাশে হঠাৎ একটা ভারী নিস্তব্ধতা নেমে এলো। সবাই থমকে গিয়েছিল। মনে হচ্ছিল চারপাশের বাতাস পর্যন্ত কেঁপে উঠেছে। এরপর শুরু হলো এক অদ্ভুত ধারাবাহিকতা। আরিয়ান বলেন, রাতে আমরা সবাই এক ঘরে ঘুমাতে গিয়েছিলাম। কেউ একা থাকতে চাইছিলাম না। সবারই বুকের মধ্যে অজানা আতঙ্ক জমে উঠছিল। রাত বাড়ার সাথে সাথে সেই আতঙ্ক যেন আরো ঘন এবং গভীর হয়ে উঠছিল। হঠাৎ কিচেনে থালা বাসনের আওয়াজ শুরু হলো, কোনো কিছু পড়ে যাওয়া, টুকটাক আওয়াজ, আর দরজা নিজে থেকেই খুলে যাওয়া। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল ডাইনিং রুমে। তখন আমরা সবাই নিচে বসে খাচ্ছিলাম। আমাদের উপরে একটি বড় ঝাড়বাতি ছিল। হঠাৎ একটি বিকট শব্দ হলো, ঝাড়বাতিটি সামান্য দুলে উঠল। সবাই তাকালো উপরের দিকে। আমি বললাম, কিছু না, চলো খাও, সব ঠিক আছে। এই কথাটা বলার পরপরই ঝাড়বাতিটি এমন ভাবে তুলতে শুরু করলো যেন কেউ জোর করে তাকে ঘুরিয়ে দিচ্ছে। আমার বন্ধুরা চেয়ার ফেলে উঠে দৌড়ে পালালো। আমি চুপচাপ বসে রইলাম, নিজের স্নায়ু শান্ত রাখার চেষ্টা করলাম। মুখে সূরা পড়তে শুরু করলাম, তারপর বাকিরাও পড়তে লাগলো। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল এই ঘটনা এখন আর কোনো সীমা নেই। তা কাটাতে আমি সিদ্ধান্ত নিলাম শরমতকে আমার ঘরে রাখতে। আমি জানতাম আমার অবস্থা স্বাভাবিক নয়, আমি পজেসড হয়ে যাচ্ছি। কেউ যেন আমার শরীরে আস্তে আস্তে প্রবেশ করছে। রাতে ঘুম আসছিল না। অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আমি অদ্ভুত শব্দ শুনতাম। কোনো কিছু যেন কাঠের মেঝেতে নখ দিয়ে ঘষছে। ঘরটা কাঠের তৈরি ছিল। প্রতিটা আওয়াজ তীব্রভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। বাইরে থেকে কখনো গাড়ির দরজা বন্ধ হওয়ার আওয়াজ, কখনো জানালার পাশে ঝিঁঝির ডাক, আবার কখনো নিঃশব্দ এক দীর্ঘ নিঃশ্বাসের মতো শব্দ। আর একটা অদ্ভুত ঘটনা ঘটল সেই রাতেই। আমার ঘরের পেছন দিক থেকে একটা ছোট ফ্ল্যাট ছিল, সেখানে তরিকুল আর 2 ভাই থাকতো। ঘুম হচ্ছিল না। তখনই আমি শুনলাম কেউ খুব জোরে কাশছে, যেন কেউ অসুস্থ হয়ে পড়েছে। একটানা কাশি এবং থামছে না। সকালে উঠে তরিকুলকে জিজ্ঞাসা করলাম, তোমার ভাই কেমন আছে? গত রাত থেকে তো প্রচন্ড কাশছিল। আমি ভাবলাম ওর ছোট ভাই হয়তো অসুস্থ। তরিকুলও বিস্মিত হয়ে গেল। আমি তাকে পাঠালাম খবর নিতে। কিছুক্ষণ পরে তরিকুল ফিরে এসে বলল, ভাই, দরজা লক করা, কেউ সাড়া দিচ্ছে না। দুপুর 12টার দিকে তাদের বড় ভাই ভাষায় ফিরল। আমি জিজ্ঞেস করলাম, ভাই, আপনাদের ছোট ভাই কেমন? শরীর ভালো তো? সে থমকে দাঁড়ালো, তার চোখে বিস্ময়। কি বলছেন আপনি? আমি বললাম, রাতে তো উনি কাশছিলেন। সে বিস্ময়ে বলল, আমার ছোট ভাই তো ক্যানবেরাতে, আমিও গত রাতে ছিলাম না। সে ভাবতে লাগলো। তাই আমি তরিকুলকে বললাম, আমি ভুল হয়তো কোনো কিছু অনুভব করেছি, কিন্তু আমার শরীর কাঁপছিল। মস্তিষ্কে একটা অস্পষ্ট চিন্তা করছিল। সেই কাশি, সেই শব্দ, সেটা আদতে কোনো মানুষের ছিল না। মনে হচ্ছিল কেউ বা কিছু একটা ছিল। তবু অদৃশ্যভাবে আমি যেন বুঝতে পারছিলাম সেই জিনিসটি তার ভাইয়ের রূপেই ছিল। এরপর থেকে এমন অদ্ভুত ঘটনাগুলি একের পর এক ঘটতে লাগলো। আমি তখন 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করতাম এবং সন্ধ্যাতেও। একদিন আসরের পর কোরআন পড়ছিলাম। আমার কাছে একটি পানির বোতল ছিল। আমি তার উপর দম করে সেটা টেবিলের উপর রাখলাম। তারপর ঘর থেকে বের হতে যাচ্ছিলাম। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করলাম। হঠাৎ দরজাটি আবার খুলে গেল। আমি একটু বিস্মিত হলাম। আবার বন্ধ করলাম, হাঁটতে শুরু করলাম এবং আবার দরজাটি খুলে গেল। তৃতীয়বার যখন দরজাটি খুলল, তখন আমি একটু বিরক্ত হয়ে চিৎকার করলাম এবং বললাম, কেন দরজাটা বারবার খুলছো? আমাকে বিরক্ত করো না। এই কথার পর দরজাটি আর খুলল না। তবে এসব ছিল কেবল শুরু। এরকম ছোট ছোট অস্বাভাবিক ঘটনাগুলি আমার চারপাশে ঘন ঘন ঘটতে শুরু করলো।
এরপর হায়দ্রাবাদের কারি কাজিমি সাহেবের সঙ্গে আমার যোগাযোগ হলো। বৃদ্ধ এবং অভিজ্ঞ একজন আলেম। আমি তাকে বিস্তারিত জানালাম। তিনি বললেন, আপনার উচ্চতার সমান নীল রঙের সুতা নিন, 7 তলায় সেটি গিঁট করুন, প্রতিটি গিঁট দেওয়ার সময় একটি করে সূরা পড়ে তাতে ফুঁ দিন, তারপর এই সুতাটি চুল্লির উপর পুড়িয়ে ফেলুন। যদি পুড়িয়ে দেওয়ার পর গোশতের গন্ধ আসে তাহলে বুঝবেন কিছু আছে আপনার সাথে। এরপর আপনাকে এই আমল অব্যাহত রাখতে হবে। আমি কাজ অনুযায়ী সবকিছু করলাম। যখন সুতা চুল্লিতে পুড়তে শুরু করলো, চারপাশে ছড়িয়ে পড়ল গোশতের এক অস্বাভাবিক দুর্গন্ধ। এত তীব্র এবং অশুভ গন্ধ, মনে হচ্ছিল কারো পচা দেহ পুড়ছে। আমার সাথে থাকা সবাই সেই গন্ধ অনুভব করেছিল। কারো মনেই হচ্ছিল না কিছু একটা তাদের সাথে আছে। আমল চলাকালীন বাড়িতে একজন ছোট ছেলে ছিল। ঘরের দেয়ালে আল্লাহর 999টি নাম লেখা ছিল এবং একটি ফ্রেম টাঙানো ছিল। যখন আরিয়ান আমল করছিলেন তখন মনে হচ্ছিল যেন বাড়ির ভেতর বিভিন্ন জিনিস নিজের জায়গা ছেড়ে উঠে পড়েছে, আপনা আপনি পড়ে যাচ্ছে। কোথাও থেকে শব্দ হচ্ছে, কিছুর গুঞ্জন বাতাসে ভাসছে। আরিয়ান বলেন, যদিও আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করছিলাম কোনো শক্তি সেই মুহূর্তে আমাদের আশেপাশে ছিল। তবু আমি থামলাম না। আমি মাঝপথে ছিলাম, কিন্তু সাহস হারালাম না। আমল সম্পূর্ণ করলাম। এরপর আমার পজিশনের ঘটনা আরো ঘন ঘন ঘটতে লাগলো। কিছুদিন পর পর যেন কিছু একটা আমার মধ্যে প্রবেশ করত, আমাকে নিয়ন্ত্রণ করত, আর কেউই আমাকে থামাতে পারত না। ইন্ডিয়ান কমিউনিটির একজন পরিচিত পীর ওয়ানি সাহেব হঠাৎ আমাকে ফোন করলেন। ফোনটি ছিল একটি অজানা নম্বর থেকে। তিনি বললেন, বেটা, আমি শুনেছি তোমার অবস্থা ভালো না। আমি একজন লেবানিজ রুকাইয়া কারকের কথা জানি। সে এমন অনেক কেস ঠিক করেছে। এমনকি একজন মেয়ে যে 8 বছর ধরে ভুগছিল, সেও সেরে উঠেছে তার মাধ্যমে। আমরা একসাথে লোকটির কাছে গেলাম। আমার বন্ধুদের সবাই সাথে ছিল। ওয়ানি সাহেবও গিয়েছিলেন। লোকটি যখন তেলাওয়াত করা শুরু করলো, আরিয়ান বলেন, তখন আমার আর কিছুই মনে নেই। আমি পজেসড হয়ে গিয়েছিলাম। সেখানে থাকা সবাই বলেছিল, যা আমরা সেদিন দেখেছি তা ছিল অবর্ণনীয়। নাকাবন্দি কিছু একটা যেন আমার মধ্য থেকে বেরিয়ে এসেছিল। আগে তারা কখনো এমন কিছু দেখেনি। সেই রুকাইয়াকারক আমাকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু আমি তখন এমন অবস্থায় পৌঁছে গিয়েছিলাম যেখানে আমার শরীর আমার নিয়ন্ত্রণে ছিল না। কি ছিলাম আমি আর কি হয়ে উঠেছিলাম, দুটি ছিল সম্পূর্ণ আলাদা। তখন আমার ওজন ছিল মাত্র 40 কেজি। আমি একেবারে শুকিয়ে গিয়েছিলাম। তবুও আমার শরীরে এত শক্তি ছিল যে আমি বড় বড় জিনিস উল্টে দিচ্ছিলাম, যা একজন সুস্থ মানুষও তুলতে পারত না। তারা যখন আমাকে কষ্ট করে নিয়ন্ত্রণে আনলো, তখন আমাকে মাটিতে শুইয়ে দিল। তখন ঘটল সেই ঘটনা যা প্রত্যক্ষ করেছিল পীর ওয়ানি সাহেব সহ প্রত্যেকেই। আমার পেট নড়ছিল। সেই রুকাইয়াকারক আমার শার্ট তুললেন এবং যা দেখা গেল, পেটের ভেতরে কিছু একটা ছিল। তা একবার বাম দিকে যাচ্ছিল, আবার একবার ডান দিকে যাচ্ছিল। চোখের সামনে পরিষ্কার দেখা যাচ্ছিল কিছু একটা চলাফেরা করছে আমার দেহের ভেতরে। ওয়ানি সাহেব বললেন, সেই মুহূর্তে আমরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার জীবনে এমন কিছু আমি দেখিনি। সেই লোকটি পড়ছিল, সেও আতঙ্কে পড়ে গেল, কিন্তু সে পড়া শেষ করলো। পরে আমার মুখে পানি ছিটানো হলো। আমি তখন অজ্ঞান ছিলাম। কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ফিরল, মনে হচ্ছিল আমার শরীরটাকে কেউ ছিঁড়ে ফেলে ছুঁড়ে দিতে চাচ্ছে। হাড় ভাঙা ব্যথা, নিঃশেষ শরীর। রুকায়া শেষ হওয়ার পর সেই লেবানিজ ব্যক্তি চুপ হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, এটা খুবই বিপজ্জনক। এটা আপনাকে শেষ করে দেবে, আপনাকে বাঁচতে দেবে না। তিনি বললেন, আপনাকে কারো সত্যিকার সাহায্যের জন্য যেতে হবে। এটা সাধারণ কারো পক্ষে সম্ভবই নয়। তিনি নিজেই এরপর আরিয়ানের চিকিৎসা করতে অস্বীকার করলেন। আরিয়ান বলেন, আমি আশা নিয়ে সৌদি আরবের কিছু রুকাইয়াকারকদের কাছে যাই। আমি আবার পজেসড হয়ে যাই। তখন তারা আমাকে লাঠি দিয়ে মারতে শুরু করে, যেন সেই জিনটা আমার দেহ ছেড়ে দেয়। এই বিশ্বাসে প্রতিবার আমি যেতাম এবং প্রতিবার আমি ফিরে আসতাম ছিন্ন ভিন্ন শরীর নিয়ে, হাড় ভাঙা ব্যথা, আঘাতের দাগ, কিন্তু রোগ থেকে মুক্তি এক বিন্দুও না। আমার সব গাড়ি বিক্রি হয়ে গেল, সব ব্যবসা বন্ধ হয়ে গেল, জীবন যেন ধ্বংসের মুখে। তবু আমি ইন্ডিয়া ফিরতে চাইনি। আমি চাইছিলাম আমার ডিগ্রি শেষ করতে। সেই সময় মা আমাকে বোঝালেন। সেই সময় আমি বুঝতে পারলাম, মা ঠিকই বলতেন, এসব শো অফ করা উচিত নয়। আমি নিজেকে সম্পূর্ণ গুটিয়ে ফেললাম। সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলাম, নিয়মিত কোরআন তিলাওয়াত করতে লাগলাম। একদিন আমার এক বন্ধু আমাকে বারবিকিউতে ডাকলো।
সেখানে আমার এক মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় হলো একজন মেয়ের সঙ্গে। তিনি পাকিস্তানি ছিলেন, কাতার এয়ারওয়েজের স্টাফ। আমার অবস্থা দেখে তিনি উদ্বিগ্ন হলেন। সে ফিরে গিয়ে তার খালাকে বললেন, একজন ছেলের জীবন ঝুঁকিতে আছে। আমার জীবনের গল্প শুনে তার খালা বললেন, এটা শুধু ভয়াবহ নয়, এটা অবিশ্বাস্য। এমন সময় আমি বুঝতে পারি আমি এমন কোনো শহর নেই যেখানে চিকিৎসা করাইনি। দিল্লি, পুনে, আসাম সব জায়গায় চিকিৎসা করিয়েছি, কিন্তু কোথাও থেকে ভালো হয়নি। এই ভয়াবহ অভিজ্ঞতার মাঝেও জীবন থেমে থাকেনি। ঠিক তখনই ভেঙে গেল আমার এঙ্গেজমেন্ট। মেয়েটি স্পষ্ট বলছিল, এই লোক অসুস্থ, আমি এর সাথে জীবন কাটাতে পারবো না। ভালোবাসা, সম্পর্ক সবকিছুই যেন আমার হাত থেকে ছুটে গেল। এদিকে পাকিস্তানি মেয়েটি, যার মধ্যে করুণা ও বিশ্বাস ছিল, সে তার খালার মাধ্যমে এক বিশেষ লোকের কাছে পৌঁছায়। যখন সেই লোকটি আমার অবস্থা যাচাই করলো, তখন সে বলল, এর ওপর মিশ্রি জাদু করা হয়েছে। এই জাদু এখানে খুব কম লোকই জানে। এটার কারণে এর সঙ্গে হাজার হাজার জিন। এক মুহূর্তের জন্য এদের থেকে নিস্তার পাওয়া সহজ নয়। কিন্তু এই ছেলে নামাজ পড়ে, মঞ্জিল পড়ে, এটাই ওকে এখনো বাঁচিয়ে রেখেছে। তার কথা ছিল, এর থেকে উদ্ধার হওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমার জন্য কিছু করতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ, ইনশাল্লাহ। তিনি আমাকে কিছু তাবিজ দিলেন, বললেন প্রতিদিন নির্দিষ্ট কিছু আমল করতে হবে। আমি সেই আমল শুরু করলাম। ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। আমার শরীরের ভেতরের ভার লাঘব হতে থাকলো, আমার মন শান্ত হতে লাগলো। আমি নিজেকে আগের চেয়ে শক্তিশালী অনুভব করতে লাগলাম। আত্মবিশ্বাস ফিরে এলো, জীবনের আবার গতি ফিরে এলো। আরিয়ান শেষে বললেন, আজ আমি বুঝি সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ধৈর্য আমাদের সেই অন্ধকার থেকে বের করে আনে। এটাই ছিল আমার গল্প। আশা করি এটি আপনাদের কিছু না কিছু শিক্ষা দেবে। আল্লাহ তাআলা আমাদের সবার হেফাজত করুন এবং হিদায়াত দান করুন, আমিন। আমাদের ফেসবুক পেজে অনেকেই এমন ঘটনা পাঠিয়ে থাকেন, অনেক শিক্ষণীয় ঘটনা থাকে। আপনারা এমন ঘটনা আরো শুনতে চান কিনা আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ চ্যানেলটি আপনাদের জন্যই। আপনাদের ভালো লাগলে আমরা প্রচার করব, আর ভালো না লাগলে সেটাও জানাতে পারেন।